ঈদের সকালটা শুরুই হয় মিষ্টিমুখ করে, তাই তো বানিয়ে ফেললাম কয়েক রকমের মজাদার ডেজার্ট। এদিকে ছেলেকে সাথে নিয়ে বসে একসাথে ছবিও তুলে নিলাম, তারপর ছেলেকে নামাজে পাঠিয়ে দিলাম, পরিবারকে সাথে নিয়ে ঈদের খাবারও খেলাম। সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ঈদ ব্লগ, চলেন শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেকে ফ্রেশ করিয়ে এদিকে আম্মুর হাতের মজাদার দুধ সেমাই খাইয়ে দিচ্ছিলাম। তারপর এই তো ছেলে তো রেডি, তারপর এখন ছেলেকে নামাজে পাঠিয়ে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ কী যে ভালো ছিল, যদিও ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ বৃষ্টি আসেনি, বাট ওয়েদারটা খুব ভালো ছিল, একদম মেঘলা একটা ওয়েদার। এদিকে ছেলে কিন্তু নামাজ পড়ে বাসায়ও চলে আসলো, আর এখন আমি ঝটপট করে একটু রেডি হতে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এই তো সকাল সকাল একদম ঝটপট খুবই হালকা পাতলাভাবে রেডি হয়ে নিয়েছি, একদম সিম্পলভাবে। আর এই সুন্দর একটা ড্রেস পরেছি, এই ড্রেসটা কিন্তু আমার চাচা আমাকে গিফট করেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে ঈদের সকালে কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই তো একদম সিম্পল রেডি হয়ে হাতে কয়েকটা চুড়িও পরেছিলাম। তারপর এখন চলে আসলাম সকাল সকাল ঈদের টেবিলটা রেডি করতে, মানে ডেজার্ট টেবিল কি করে সাজানো যায় সেটাই একটু রেডি করতে চলে আসলাম। আর আজকে আমি বানিয়েছিলাম প্রথমেই এখানে ফালুদা। ফালুদাটা হচ্ছে আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এখন শুধু ফ্রুটসগুলো এর মধ্যে মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে সব রকমের ফ্রুটসই আমি দেওয়ার চেষ্টা করেছি, কলা, আপেল, আঙ্গুর, ডালিম সব কিছুই দিয়েছি। তারপর একটু খেজুরও দিয়েছিলাম এর ভেতরে। আর আইসক্রিমটা এখন আমি অ্যাড করব না, এটা হচ্ছে খাওয়ার সময় আমি দিয়ে নিব। দেখেন তো আমার ফালুদাটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আর দেখতে অনেক কালারফুল লাগছিল, তাই না? আর এইদিকে এর পাশাপাশি আমি একটা পুডিংও বানিয়েছি, যেটা তো থাকতেই হবে, যেটা আমার খুবই ফেভারিট, একদম হচ্ছে মাস্ট ট্রাই এরকম একটা আইটেম, এবং যে খায় সে অনেক প্রশংসা করে। এদিকে যাই হোক, ফালুদা তো রেডি করেছিলাম, বাট দেখেন আমি কিন্তু জেলো দিতে একদম ভুলে গিয়েছি। তো এখন আমি সেটা মনে পড়াতে উপর থেকে একটু অ্যাডও করে আবারও সুন্দর মতো মিশিয়ে নিলাম। এর পাশাপাশি আমি আরও বানিয়েছিলাম শাহি ফিরনি, এটাও কিন্তু কম যায় না। আর আম্মুর হাতের দুধ সেমাই, এটা তো থাকতেই হবে, এটা ছাড়া ঈদ তো একদম ইনকমপ্লিট। এই হচ্ছে আমাদের এবারের ঈদের ডেজার্ট। কেমন হয়েছে এবং আপনাদের কাছে এর মধ্যে কোন ডেজার্টটা সবথেকে পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেই সাথে আমার ডেজার্টগুলো কেমন লাগছে, কোনটা সবথেকে বেশি ভালো হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। তো যাই হোক, এখন হচ্ছে সকাল সকাল নাস্তা করে নেওয়ার পালা। আর এবারে আমরা নাস্তায় রেখেছিলাম পরোটা, আর সাথে গরুর মাংস আলু দিয়ে ঝোল করা হয়েছিল। এবার খুবই সিম্পল আয়োজন, অন্য আর কিছুই করা হয়নি, যেহেতু এবার আমরা বাসায় আসলে ওরকমভাবে কেউ থাকছি না, নাস্তা করে এখন আমরা সবাই বের হয়ে যাব। তো এদিকে নাস্তা শেষ করে 1 কাপ চা না হলেই না, চাটাও নিয়ে নিলাম। তার পাশাপাশি এখানে আমি কিন্তু সেমাইটাও আমার জন্য নিয়ে নিয়েছি। চা শেষ করে আমি একটু আম্মুর হাতের সেমাইটা খেতেই হবে, এটা এত মজা হয় প্রতি বছর। তো সেটাও আর ছাড় দিলাম না, সেটাও একটু মজা করে খাচ্ছি। এর মাঝখানে কিন্তু যেহেতু আগে থেকেই রেডি হয়েছিলাম, তো ছেলেকে নিয়ে একটু বসলাম, বলছিলাম যে আসো বাবা আমরা কয়েকটা ছবি তুলি। তো এদিকে ছেলের মনটা হচ্ছে খুবই খারাপ, এই বছরের ঈদটা আমাদের জন্য অনেক 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 বেশি কষ্টের। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ছেলেটার জন্য। সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, সবার ঈদ যেন অনেক বেশি ভালো কাটে। ছেলেকে একটু আনন্দ দেওয়ার ট্রাই করছিলাম, ওকে হাসানোর ট্রাই করছিলাম। আর এই তো মা ছেলে এখন হচ্ছে সুন্দর মতো একটু কয়েকটা ঈদের মেমোরি মানে হিসেবেই এই ছবিগুলো তোলার ট্রাই করলাম, ছেলেকে একটু আনন্দ দেওয়ার ট্রাই করলাম, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, ফাইনালি কিন্তু ছেলে একটু মজা পেয়েছে, ছেলে খুশি, সেই সাথে আমিও খুশি। তারপর এখন ছেলেকে বললাম চলো এখন আমাদের বের হতে হবে, সবার কাছ থেকে একটু বিদায় নিয়ে নাও। তারপর এই তো আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম। এদিকে মামা ভাগ্না তারা কিন্তু আগেই চলে এসেছিল সামনে। তারপর প্রথমে আমরা হচ্ছে আমার একটা কাজিনের বাসায় এসেছিলাম, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন নুহা, ইস্তি, সেই সাথে আমার ওই কাজিনরা সবাই আরও আছে। তো ওর বাসায় কিছুক্ষণ থাকার পর এখন আমরা সবাই আবারও বের হয়ে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি উত্তরায় আমার ছোট ফুপির বাসায়। তো আমরা সবাই মিলে একসাথে হচ্ছে রওনা দিয়ে দিলাম, আমাদের সাথে হচ্ছে ইস্তি, আদনান, সেই সাথে হালিমা সবাই আছে। এদিকে উজায়ের 2টা ছোট ফ্রেন্ডও আছে, যেটা ওর কাজিন হয়। তো এদিকে একসাথে আমি, নুহা আর উজায়ের বসেছিলাম, আর সেই সাথে আদনান আর ইস্তি, ওরা কিন্তু আমাদের সামনেই ছিল।
তো আমরা অটোতে করেই যাচ্ছিলাম আর এই রোডটা আমাদের কাছে খুবই পছন্দের, একদম হচ্ছে সেই সাথে আজকের ওয়েদারটা তো মানে একদম পারফেক্ট ছিল, খুব ভালো লাগছিল। আমরা আশেপাশে অনেক মানুষজন, সেই সাথে হচ্ছে ফাঁকা রাস্তা। আমরা ওয়েদার এনজয় করতে করতে ফাইনালি কিন্তু দিয়াবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দিয়াবাড়ির এদিকে দেখেন এত সুন্দর নার্সারি আছে, সব রকমের ফুলের গাছ, ফলের গাছ, মানে কি গাছ নেই, সব গাছ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আমরা মানে আশেপাশে অনেক মানুষজন দেখছিলাম যারা আমাদের মতোই বের হয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু হচ্ছে ফুপির বাসার একদম কাছাকাছি চলে এসেছি। এখন আমরা সবাই মিলে একসাথে বাসায় ঢুকে যাব। এদিকে ফুপি আমাদের জন্য সকাল থেকেই অপেক্ষা করছিল, কয়েকবার সে ফোনও দিয়েছে। তো আমরা যদিও একটু দেরি করে ফেলেছিলাম, আসলে সবাই মিলে একসাথে হতেও আমাদের একটু টাইম লাগছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো মতো পৌঁছে গিয়েছি ফুপির বাসায়। আর এই তো দেখেন, ফুপি কিন্তু অলরেডি হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছিল। তো যাই হোক, আমরা কিন্তু নাস্তা খেয়ে এখন বসেছি সবাই মিলে একসাথে গল্প করতে। একটু এদিকে গল্প করছিলাম, সেই সাথে ছবি ভিডিও সব কিছুই করা হচ্ছিল। সবাই আমরা রিল্যাক্সে বসে গল্প করছি। তো এরকম করতে করতে অলরেডি দুপুর হয়ে গিয়েছে, মানে দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে। এদিকে টেবিলে খাবারও দিয়ে দেওয়া হয়েছে। আর ঈদে তো গরু মাংস, মুরগির মাংস থাকতেই হবে, সেই সাথে পোলাও, এগুলো তো মাস্ট। যেখানেই যাওয়া হয় এই একই টাইপের খাবার খেতে খেতে আসলে মনে হয় যে কয়েকটা দিন বোরই হয়ে যেতে হয়। এদিকে দুই পিচ্চিকে অলরেডি খেতে বসিয়ে দিয়েছি। আর দেখেন, ওদের পাঞ্জাবি খুলে দেওয়া হয়েছে। তো এখানে সালাদ রেডি করা হচ্ছিল। তো ও বাচ্চাদের খাওয়া শেষ হওয়ার পর এখানে হচ্ছে আমরা বড়রাও সবাই মিলে একসাথে বসে গিয়েছি। এখানে ফুপি বসে বসে আমাদের সাথে গল্প করছিল। তো সে আমাদের মানে সব কিছু দেখছিল, খাবার দাবার, আর বলছিল সব কিছু ঠিক আছে কি না। তো এবং মাশাআল্লাহ সবগুলো খাবার কিন্তু বেশ ভালো হয়েছে, মজা হয়েছিল। এখানে আমিও বসে গিয়েছি আমার খাবারটা নিয়ে। প্রথমে চিকেন দিয়ে শুরু করেছিলাম, পরবর্তীতে বিফও নিয়েছিলাম। তারপর খাবার শেষে ড্রিঙ্কস ছিল, বোরহানি ছিল। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখানে ডেজার্ট দিয়ে দেওয়া হয়েছে, সিমাই, ফিন্নি। আর সব শেষে মানে চা তো থাকতেই হবে, চা ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না। তো এখানে 1 কাপ চা দিয়েই এখন আজকের ভিডিওটা শেষ করব, মানে চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। এখন বিদায় নেয়ার পালা। সারাদিন অনেক মজা করেছি, সবাই একসাথে ছিলাম। তো এভাবেই ঈদের দিনটা আমরা পার করলাম। আর আপনাদের ঈদ কেমন কাটলো, সেই সাথে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই আপনারা খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক আবারও।